ক্লাস 12 আজকে তোমাদের আমি অপনয়ন বিক্রিয়া পড়াবো। অপনয়ন বিক্রিয়া বা ডিহাইড্রোহ্যালোজেনেশন বিক্রিয়া, অপনয়ন বা ডিহাইড্রোজেন হ্যালোজেনেশন, ডিহাইড্রোজেন হ্যালোজেনেশন বিক্রিয়া। এই আগে আমরা কি করেছি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে আমাদের যে KOH বা যে নিউক্লিওফাইলটা ব্যবহার করেছি সেই নিউক্লিওফাইল সরাসরি এক্স গ্রুপটাকে সরাসরি করেছিল, বিক্রিয়া করে সরাসরি সরিয়ে দিয়েছিল। কিন্তু এই বিক্রিয়াটা একটু আলাদা টাইপের। এই বিক্রিয়ায় ধরো আমি একটা উদাহরণ দিলে সুন্দর হয়। যেমন ধরো আমি লিখছি HHH CHHBr। এখানে আমরা বিক্রিয়া ঘটাবো কার সঙ্গে? ক্ষারের সঙ্গে বিক্রিয়া ঘটাবো। কিসের উপস্থিতিতে? অ্যালকোহলের উপস্থিতিটা জরুরি। অ্যালকোহলের উপস্থিতি হিট করা হবে। এবার এখানে যেহেতু অ্যালকোহল আমরা ব্যবহার করে ফেলছি, তাহলে এই যে KOH এর OH মাইনাস নিউক্লিওফাইল হিসাবে ব্যবহৃত না হয়ে এটা ক্ষারক হিসাবে কাজ করে থাকে। KOH এ কী ভাঙে? K প্লাস OH মাইনাস। এবার K প্লাস OH যে মাইনাস ভাঙলো, এখানে যে ক্লোরাইড অ্যাটম, যে হ্যালোজেন অ্যাটমটা কার্বনের সঙ্গে যুক্ত, তাকে আমরা বলছি আলফা কার্বন, এবং তার পরের কার্বনটাকে কি বলা হচ্ছে? বিটা কার্বন। এই OH মাইনাস বিটা কার্বনের যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন আর OH মাইনাসের বিক্রিয়া হয়ে কি তৈরি করে দেবে? এখানে H2O ফর্মেশন হয়ে যাবে, K প্লাস পড়ে রইল। এবার এখানে এই বন্ড শিফট হয়ে এখানে গেল, Br বের করে দিল, তার মানে K প্লাস আর Br মাইনাস নিয়ে আমাদের কি তৈরি হয়ে গেল? KBr ফর্মেশন হয়ে গেল। আর আমরা কি পেলাম? অ্যালকিন পেলাম। দেখো এখানে যেহেতু আমাদের সবই হাইড্রোজেন রয়েছে, অতএব কোনো প্রবলেম নেই যে আমরা যে প্রোডাক্ট পাবো একটাই প্রোডাক্ট পেলাম, KBr প্লাস H2O। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি ইথিন বা আমরা ইথিলিন কম্পাউন্ড পড়েছি, সেটা বলা হলো। তাহলে আমাদের কি হলো? অপনয়নটা হলো এইভাবে। এবং এই বিক্রিয়া হতে গেলে সবসময় আমাকে কি করতে হবে? সবসময় উপস্থিতি থাকতে হবে। কিসের উপস্থিতি থাকতে হবে? যে বিটা কার্বনের অ্যাডজাকশন বিটা আর অ্যালকোহলের উপস্থিতি, প্লাস এই যে বিটা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। এবং এখানে একটা কোয়ারিজ হচ্ছে যে বিটা কার্বনের যদি পাশাপাশি, এখানে যেমন যদি আমি একটা ধরি CH3 CH2 CHBr CH3, এই আমরা একটা স্ট্রাকচার নিলাম। এই স্ট্রাকচারে দেখো আলফা কার্বন আমরা পেয়ে গেছি। তাহলে দেখো দুদিকেই দুটো বিটা কার্বন আছে। তাহলে এখন এখানে প্রশ্ন হচ্ছে, যদি আমরা এটা অ্যালকোহলিক KOH, অ্যালকোহলিক KOH যদি নেওয়া হয়, অ্যালকোহলিক KOH নিয়ে যদি হিট করি, তাহলে এখানে দুটো রকম পসিবিলিটি থাকছে। একটা এই জায়গার হাইড্রোজেন চলে যেতে পারে, আর একটা এই জায়গা থেকে হাইড্রোজেন এলিমিনেট হতে পারে। তাহলে কোনটা হবে? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে দুটোই হওয়ার সম্ভাবনা, দুটোই হবে, কিন্তু স্টেবল কন্ডিশনের প্রোডাক্ট অনুযায়ী কোনটা হওয়ার কথা বেশি করে? যে কার্বনটা হচ্ছে স্টেবিলিটিটা বেশি, যে কার্বনের সঙ্গে হাইড্রোজেন পরমাণু কম থাকবে। অর্থাৎ এখানে দেখো দুদিকে বিটা কার্বনের মধ্যে এই বাঁ দিকের বিটা কার্বনটায় আমরা কি দেখতে পাচ্ছি? দুটো হাইড্রোজেন। আর ডান দিকের বিটা কার্বনে আমরা কি দেখছি? তিনটা হাইড্রোজেন। তার মানে পসিবল, মানে অ্যাকর্ডিং টু সেটজেভ রুল, যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা বেশি হবে সেখানে কি হবে? সেখানে আমাদের সেই প্রোডাক্টটা বেশি হবে। তার মানে আমরা দুরকম প্রোডাক্ট পেতে পারি। এই দুরকম প্রোডাক্টটা কি? একই কন্ডিশনে অ্যালকোহলীয় KOH
এটাও তাই, অ্যালকোহলীয় কেএইচ, এখানেও দুটো একই বিক্রিয়ায়। তাহলে এখানে OH মাইনাস, OH মাইনাস, তাহলে এই বিটা হাইড্রোজেনকে অ্যাটাক করবে। আমরা এখন স্ট্রাকচারটাকে একটু চেঞ্জ করে লিখবো, লিখলে আরও সুবিধা হবে। CH3 CH H বন্ড CH, এটা হচ্ছে CH3, এটা আমরা কি পেলাম, CHBr পেলাম। এইখানে আমরা কি লিখবো, CH2H করলাম। তাহলে এবার আমরা দুটো যে প্রোডাক্ট পাবো, এখান থেকে যে দুটো প্রোডাক্ট পাবো সেই প্রোডাক্ট দুটো আমি লিখবো। অ্যালকোহলীয় KOH, অ্যালকোহলীয় KOH দিলে কি হবে, OH মাইনাস এই বিটা কার্বনের সঙ্গে অ্যাটাক হয়ে এইখানে ফরমেশন হবে, এই বিআর বেরিয়ে যেতে পারে। আবার কি করতে পারে, OH মাইনাস দুটো পসিবিলিটি এইখানে করে এখানে এলো, এটাকে বের করে দিল, তাই তো। তার মানে আমাদের কি প্রোডাক্ট দাঁড়ালো, CH3 CH ডাবল বন্ড CH CH3, এই প্রোডাক্ট পেলাম। এটাকে আমরা, এই প্রোডাক্টের নাম আমরা কি বলবো, বিউট-2-ইন। দেখো 1 2 1 2 3 4 বা 1 2 3 4 যাইনি কেন, আমরা এখানে হচ্ছে কি পেলাম, বিউট-2-ইন। এটা আমরা কি প্রোডাক্ট পেলাম, বিউট-2-ইন। আবার এইখানের প্রোডাক্টটা দেখো, CH3 CH2, এবার ডাবল বন্ডটা করবে এখানে, CH ডাবল বন্ড CH2। দেখো এখানেও 4টে কার্বন আছে। এই প্রোডাক্টটার নাম কি হলো, বিউট-ইন বা বিউট-1-ইন, বিউট-1-ইন। তাহলে এটা বিউট-2-ইন পেলাম, বিউট-1-ইন পেলাম। তাহলে এই দুটো প্রোডাক্টের মধ্যে সবচেয়ে বেশি আমরা অ্যাকর্ডিং টু সেটজেভ রুল অনুযায়ী আমরা কোনটা বেশি পাবো, সেটজেভ, যে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল সেটজেভ রুল অনুযায়ী আমরা এই প্রোডাক্টটা পাবো 81%। এবং এই প্রোডাক্টটা কত পাবো, এই প্রোডাক্টটা অনেক কম পাবো, বাকিটুকু যেটুকু থাকবে। তাহলে আমাদের বাকিটা থাকছে কত, হচ্ছে 19%-এর মতো। তাহলে আমরা কি পেলাম, যে সেটজেভ রুল অনুযায়ী আমরা পেলাম বিউট-2-ইন আর বিউট-1-ইন। এবার এইখানে যে আমরা প্রোডাক্টটা পেয়েছি, দেখো এর মধ্যে আবার দুটো ফরমেশন হতে পারে। একটা হচ্ছে CH, আমরা স্ট্রাকচার যদি লিখি, CH3H লিখলাম, C ডাবল বন্ড CH CH3 প্লাস আর একটা প্রোডাক্ট, এটা ট্রান্স বিউট-2-ইন, এটা আমরা ট্রান্স প্রোডাক্ট পেলাম। আর সিস প্রোডাক্ট হলে দুটো একই দিকে হবে, CH3 গ্রুপ দুটো একই দিকে করব, CH3। দেখো স্টেরিক হিন্ডেন্সের জন্য এই প্রোডাক্ট হবে কম, এটা সিস আইসোমার, দু রকমের আইসোমার যেহেতু আছে, তাহলে স্টেরিক ইন্টারাকশানের জন্য ট্রান্স টু বিউট-2-ইনটা আমরা বেশি পরিমাণে পাবো। তাহলে এইটা হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট আর এটা হচ্ছে আমাদের মাইনর প্রোডাক্ট। এবার দেখো এই যে বিউট-1-ইন হয়েছে, এই বিক্রিয়াও আসবো আমরা হফম্যান বিক্রিয়া, হফম্যান অপনায়ন বলে, যেখানে আমাদের মাইনাস মানে বন্ড দিয়ে NR3+ SR2 এই গ্রুপ বিশিষ্ট চার্জযুক্ত সাবস্ট্রেট অ্যালকোহল ফ্লোরাইড, যেখানে ফ্লোরাইড আয়ন হচ্ছে সবচেয়ে কমজোরি, মানে ফ্লোরাইড হচ্ছে দুর্বল নিউক্লিওফাইড, সহজে বের করা যায় না। সেখানে আমাদের কি হবে, আমাদের বিউট-1-ইন প্রোডাক্টটা হবে মেজর প্রোডাক্ট। একে আমরা কি বলবো, হফম্যান, বিজ্ঞানী আগস্ট হফম্যান 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে একটা নিয়ম প্রকাশ করেছিলেন বলে একে আমরা কি বলছি, হফম্যানের নিয়ম। তাহলে হফম্যান প্রোডাক্ট অনুযায়ী আমাদের কি হলো,
যেটা কম স্টেবল সেইখানে প্রোডাক্টটা আমাদের বেশি হলো। যেমন এখানে অ্যালকিল ফ্লোরাইড, এগুলো আমাদের কি করছে, সাবস্ট্রেট হিসাবে কাজ করছে। তাহলে আমাদের আর একটা উদাহরণ টেনে নিয়ে আসি। ওই একইভাবে আমরা যদি বিক্রিয়াটা ঘটাই, একই প্রোডাক্ট নেব, অর্থাৎ 2-ফ্লোরোবিউটেন নিচ্ছি, CH3, CH, এখানে H, CH, F, CH, দেখো এইটা আলফা, এইটা বিটা, এইটা বিটা। কিন্তু আমরা এখন যে রিয়েজেন্ট দিয়ে বিক্রিয়া করাবো সেই রিয়েজেন্টটাকে চেঞ্জ করে দিলাম। কি নিলাম? NaOMe। তাহলে Na+OMe- অ্যালকোহলের উপস্থিতিতে MEOH অ্যালকোহল, CH3OH মিথাইল অ্যালকোহল। আমাদের কি দিয়ে বিক্রিয়া ঘটানো হচ্ছে? কি বিক্রিয়ায় পাবো আমরা? এই বিক্রিয়ায় আমরা কি প্রোডাক্ট, মেন প্রোডাক্ট হিসাবে পাবো? CH3, C, 1 2 3 4, CH2, C, OMeটা কী হবে? এখানে OMeটা এখানে অ্যাটাক করে MEOH তৈরি করে ফেললো। এবার কি পাচ্ছি এখানে? CH3, CH2, CH, ডাবল বন্ড CH2, অর্থাৎ বিউট 1 ইন প্রোডাক্টটা আমাদের কি হয়ে গেল? মেজর প্রোডাক্ট হিসাবে কাজ করলো। তাহলে এই বিক্রিয়া মেজর প্রোডাক্ট হিসাবে কাজ করলো আমাদেরকে বিউট 1 ইন। এই বিক্রিয়াকে আমরা কি বলছি? হফম্যান বিক্রিয়া। তাহলে হফম্যান বিক্রিয়া ক্লিয়ার হলো। সেটজের রুল অনুযায়ী আমাদের অপনয়ন বিক্রিয়াও ক্লিয়ার হয়ে গেছে। এবার অপনয়ন বিক্রিয়া বনাম প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা অপনয়ন এবং প্রতিস্থাপন কোথায় দেখেছি? যখন কোনো বিটা হাইড্রোজেন বিশিষ্ট অ্যালকিল হ্যালাইডের সঙ্গে কোনো ক্ষারক বা নিউক্লিওফাইলের বিক্রিয়া ঘটানো হয়, তখন 2 প্রকার বিক্রিয়া ঘটে। কি কি বিক্রিয়া ঘটে? প্রতিস্থাপন বিক্রিয়া SN1 এবং SN2, অপনয়ন বিক্রিয়া E1 এবং E2 বিক্রিয়া। কোন বিক্রিয়াটি মুখ্যত কার্যত ঘটে তা কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে থাকে। কী কী বিষয়? ফার্স্ট, তোমাদের আগেই আমি বলছিলাম, অ্যালকিল হ্যালাইডের প্রকৃতির ওপর নির্ভর করছে, ক্ষারক বা নিউক্লিওফাইলের ক্ষমতা ও আকারের উপর নির্ভর করছে, বিক্রিয়ার অবস্থা অর্থাৎ দ্রাবকের প্রকৃতির ওপরও নির্ভর করে থাকে। ঠিক আছে? আমরা কি দেখেছি? যখনই তোমাদের কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বিচার করতে গিয়ে আমরা কি দেখতে পেয়েছি? শক্তিশালী যদি কার্বোক্যাটায়ন হয়, অর্থাৎ টারশিয়ারি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমরা SN2 বিক্রিয়া করতে পারবো না, কম প্রোডাক্ট হবে। আমরা প্রাইমারি কার্বোক্যাটায়নটা বেশি এফেক্টিভ SN2 বিক্রিয়ার ক্ষেত্রে। ঠিক উল্টোটা, SN2 এবং E2 বিক্রিয়া আমরা সবসময় শক্তিশালী ক্ষারকের উপস্থিতিতে বিক্রিয়া করাবো, আর SN1 এবং E1 এলিমিনেশন বিক্রিয়া সর্বদা দুর্বল নিউক্লিওফাইল এবং ক্ষারকের উপস্থিতিতে বিক্রিয়া করাবো। প্রাইমারি অ্যালকিল হ্যালাইড SN2 এবং E2 বিক্রিয়া অংশগ্রহণ করবে, আর শক্তিশালী নিউক্লিওফাইল এবং ক্ষারকের বিক্রিয়ায় আমরা কি করব? SN2 বিক্রিয়া, SN2 এর মাধ্যমে প্রতিস্থাপন ঘটবে। তাহলে বোঝা গেল আমাদের SN2 এবং E2 এরা প্রাইমারি হ্যালাইডের ক্ষেত্রে বেশি এফেক্টিভ, আর SN1 E1 এটা আমাদের কি হবে? টারশিয়ারি হ্যালাইডের ক্ষেত্রে বেশি প্রোডাক্ট দেবে। তাহলে SN1 এর বিক্রিয়াটা আমাদের কার উপস্থিতিতে হচ্ছে? স্ট্রং বেস করার জন্য আমরা কি দিয়েছিলাম? অ্যালকোহলের উপস্থিতিতে। তাহলে ওটা স্ট্রং বেসের কাজ করছিল। আর SN1 এবং E1 এর ক্ষেত্রে
আমাদের কি নিউক্লিওফাইলটা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। তাহলে ক্লিয়ার SN1 এবং SN2 বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে এই হলো তোমাদের অপনয়নের বিক্রিয়া। এবার আসছি ধাতুর সঙ্গে বিক্রিয়া। দেখো ধাতুকে আমরা সর্বদা কি বলে থাকি? মেটাল। এবার অ্যালকিল হ্যালাইড MgX, ম্যাগনেসিয়ামটা কি হলো? ধাতু। এবার আমরা কি পেলাম? অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তাহলে ধাতুর সঙ্গে যে বিক্রিয়া, এই বিক্রিয়ায় জৈব হ্যালাইড ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে জৈব ম্যাগনেসিয়াম হ্যালাইড পাওয়া যায়। 1900 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গ্রিকনার্ড, এই রিয়াকশান খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, গ্রিকনার্ড রিয়েজেন্ট যার জন্য বলা হয় RMGXকে, গ্রিকনার্ড, গয়রাফলাশয় গ দন্ত নয়াকার ড, অনেক সময় এটাকে গ্রিকনার্ড রিয়েজেন্ট G ফুল স্টপ আর ফুল স্টপ দিয়েও চিহ্নিত করা হয়ে থাকে। তাহলে গ্রিকনার্ড রিয়েজেন্ট জৈব হ্যালাইড এবং ধাতব ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন হয়ে থাকে। তাহলে দেখো RX অ্যালকিল হ্যালাইড প্লাস Mg দিচ্ছি কার উপস্থিতিতে? অনাদ্র ইথার। এগুলো সব আন্ডারলাইন করে পড়তে হবে, প্রত্যেকটার মানে আছে। তাহলে কি তৈরি হবে? RMGX। এখানে কি হচ্ছে দেখো, ম্যাগনেসিয়াম ধাতু হয়ে গেল, ডেল্টা প্লাস চার্জ, আর অ্যালকাইলটা গ্রুপটা কি হলো? ডেল্টা মাইনাস চার্জ। যেমন আমি এখানে CH3I এর সঙ্গে কার বিক্রিয়া ঘটাচ্ছি? CH3I এর সঙ্গে Mg ইন ড্রাই ইথার বা অনাদ্র ইথার বিক্রিয়া করিয়ে আমরা কি পেলাম? CH3MgI কি পেলাম? মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। তাহলে আমাদের বিক্রিয়াটায় আমরা এই বিক্রিয়া থেকে গ্রিগনার্ড বিক্রিয়ার প্রস্তুতিতে ব্যবহৃত সম্পূর্ণ শুষ্ক অ্যালকোহল মুক্ত হওয়া প্রয়োজন বিকারকগুলো। এছাড়া বিক্রিয়ার পরিবেশ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড থেকে মুক্ত হওয়া প্রয়োজন। আর নাহলে কী হবে? এই MgX এর বিক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে বিনষ্ট হয়ে যায়। কীরকমভাবে হয়? তাহলে এটা সম্পূর্ণ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড থেকে মুক্ত হতে হবে, নাহলে গ্রিগনার্ড রিয়েজেন্টের ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। যেমন RMGX প্লাস O2 বিক্রিয়া করে কি তৈরি করবে? RO2MgX। আর RMGX আর কার সঙ্গে বিক্রিয়া করবে? কার্বন ডাইঅক্সাইড, COOMgX। তাহলে দেখো, এই জন্যে সবসময় এখানে শুষ্ক রিয়েজেন্ট নেওয়া হয়। এখানে দেখেছো অনাদ্র ইথার নিয়েছি আমরা। তাহলে বিক্রিয়াটা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড এদের সংস্পর্শে যাতে না হয় সেদিকে দেখতে হবে। গ্রিগনার্ড থেকে বিভিন্ন শ্রেণীর আমরা কি তৈরি করতে পারি? অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড সব কিছুই আমরা প্রস্তুত করতে পারি। যেমন ধরো আমরা নিলাম 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব। গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে কিভাবে করব? ফর্মালডিহাইড তৈরি করব। যেমন দেখো আমরা ফর্মালডিহাইড HCHO, ফর্মালডিহাইডের সঙ্গে RMGX শুষ্ক ইথার বা অনাদ্র ইথার, তোমাদের আগেই বলা হয়েছে শুষ্ক ইথার। এবার বিক্রিয়া ঘটালে কি হচ্ছে? RCH2OMgX। এবার দাও লঘু HCl দিলে কি হয়ে যাচ্ছে? RCH2OH। তাহলে এটা আমরা কি পেলাম? আর এর মান একটা বসিয়ে দাও, CH3 যদি বসাও, R = CH3
বসালে কি হচ্ছে CH3 CH2 OH ইথাইল অ্যালকোহল পেলাম। এবার 2 ডিগ্রি অ্যালকোহল যদি নেওয়া হয় তখন আমাদের এই ফর্মালডিহাইড ছাড়া যে কোনো অ্যালডিহাইড নেব, অর্থাৎ এখানে RCHO নিলাম। RCHO একইভাবে বিক্রিয়া, এখানে RMGX, এখানে R ড্যাশ করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। R ড্যাশ একই হতে পারে আবার নাও হতে পারে। শুষ্ক ইথার বিক্রিয়া ঘটালে আমরা কি পাবো? R ড্যাশ CH2, মানে R ড্যাশটাকে এইভাবে লিখি R ড্যাশ CHOMGX, লঘু HCl দেব। লঘু HCl দিলে কি হবে? R ড্যাশ CHOH। তাহলে কি হলো? এখানে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো। এবার 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা কি পাবো? 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমাদের গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে আমরা কি তৈরি করতে পারি? অ্যালকোহল প্রস্তুত করতে পারি। কন্ডিশন সবসময় আমরা কি নেব? গ্রিগনার্ড রিয়েজেন্ট নেব ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। নেক্সট হচ্ছে অ্যালডিহাইড প্রস্তুত কিভাবে আমরা করব? দেখো, অ্যালডিহাইড প্রস্তুত করতে আমরা কি নেব? HCO2ET, ইথাইল অ্যাসিটেট নিলাম। ইথাইল অ্যাসিটেট প্লাস RMGX ইন ড্রাই ইথার, শুষ্ক ইথারের উপস্থিতিতে নেওয়া হয়। শুষ্ক ইথারের উপস্থিতিতে নিলে কি হবে? RCH ও আর একটা বন্ডে কি থাকবে? C2H5 হোল C2H5 OMGX। আবার লঘু HCl দেবো। লঘু HCl দিলে আমাদের কি তৈরি হয়ে যাবে? লঘু HCl দিয়ে তৈরি হয়ে যাবে RCHO। লঘু HCl দিলে আমরা কি ফরমেশন পাবো? RCHO। তাহলে অ্যালডিহাইড তৈরি হলো। এইভাবে আমরা কি আসবো? কিটোন প্রস্তুতি কিভাবে করব? এখানে আমরা নেব RCN, সিএনের নাম শুনেছ, অ্যালকিল সায়ানাইড নিচ্ছি। এবার নিয়ে প্লাস RMGX ইন ড্রাই ইথারে নিয়ে আমাদের ফার্স্টে কি তৈরি হবে? R2C ডাবল বন্ড N MGX তৈরি হলো ফার্স্ট স্টেপে। তারপর লঘু HCl দেবো। লঘু HCl দিলে আমাদের কি হবে? লঘু HCl দিলে R2CO, তাহলে কিটোন ফরমেশন হলো। এবার দেখো কার্বক্সিলিক অ্যাসিড ফরমেশন। অ্যাসিড কীভাবে তৈরি করব? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করার জন্য আমরা কী নেব? কার্বন ডাইঅক্সাইড প্লাস RMGX। নেব। কার্বন ডাইঅক্সাইড প্লাস RMGX যখন নিচ্ছি ওই শুষ্ক ইথার ড্রাই ইথার নিয়ে আমরা কি পেলাম? RCOOMGX। এবার কি হবে? লঘু HCl দাও। লঘু HCl দিলে আমাদের কি হয়ে যাবে? RCOOH। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড ফর্মেশন হলো। এবার আমি আসছি এস্টার ফর্মেশন কিভাবে হচ্ছে দেখো। আমরা নিচ্ছি Cl
সি ডবল ও C2H5, এখানে অ্যাসিড নিয়েছিলাম, এখানে তার ক্লোরো গ্রুপ নিচ্ছি RMgX ইন ড্রাই ইথার, ড্রাই ইথার নিয়ে আমরা কি পাবো, CCl ও C2H5 OMgX পেলাম। এবার কি নেব আমরা, আমাদের এবার নেওয়া হবে MgXCl বেরিয়ে যাবে। এবার ওখানে লঘু HCl দিয়ে হিট করলেই আমরা কি পাবো, RCOO C2H5। এই গেল তোমাদের গ্রিগনার্ড রিয়েজেন্টের আমরা যে বিভিন্ন বিক্রিয়া পেলাম। নেক্সট আসবো আমরা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, ধাতুর সঙ্গে বিক্রিয়া, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, সোডিয়াম ও ধাতু, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, লেডের সঙ্গে বিক্রিয়া। সোডিয়ামের সঙ্গে যে বিক্রিয়া হয় এখানে কি তৈরি হয়, অ্যালকেন ফর্মেশন, এবং এই বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। এই বিক্রিয়াকে আমরা কি বলবো, ভার্জ বিক্রিয়া বা উডস বিক্রিয়া বলা হয়। ভার্জ WURTZ রিয়াকশান, WURTZ, এটাকে কেউ উডস বলে, কেউ ভার্জ বলে। তাহলে ভার্জ রিয়াকশানে কি লাগছে, RH 2 অণু অ্যালকাইল হ্যালাইড, এখানে কি নেওয়া হবে, সোডিয়াম, তাহলে 2Na ইন ড্রাই ইথার নিয়ে বিক্রিয়া ঘটালে কি হবে, দেখো এই দেখো 2NX বেরিয়ে গেল, কি পড়ে রইল, আর 2NX, আর এর মান বসাও, R = যদি CH3 হয় তাহলে CH3 মানে কি হচ্ছে C2H6, তার মানে এটা একটা কি ফর্মেশন হলো, অ্যালকেন ফর্মেশন। তাহলে এবার আমরা কি পেলাম, ভার্জ বিক্রিয়া পেলাম, লেডের সঙ্গেও বিক্রিয়া আছে, লেডের বিক্রিয়াও আছে, লেডের সঙ্গে বিক্রিয়া, বিভিন্ন ধাতুর সঙ্গে বিক্রিয়া, এগুলো পাবো আমরা। নেক্সট আমরা আসছি হ্যালো অ্যালকেনের বিজারণ বিক্রিয়া, হ্যালো অ্যালকেনের বিজারণ বিক্রিয়া, হ্যালো অ্যালকেনের বিজারণ বিক্রিয়া, বিজারণ রিডাকশান বিক্রিয়া, হ্যালো অ্যালকেনের বিজারণ বিক্রিয়া। এই বিজারণ বিক্রিয়া হওয়ার জন্যে আমরা কিছু অনুঘটকের উপস্থিতি দরকার লাগে। বিভিন্ন ধরনের বিকারক দ্বারা হ্যালো অ্যালকেনকে অ্যালকোহলে বিজারিত করা যায়। এই বিজারণকে বলা হচ্ছে হাইড্রোজেনালিসিস, বা যেটাকে বলা হচ্ছে রিডাকশান অফ হ্যালোজেন। আমরা কি অনুঘটক নিতে পারি, যেমন নিকেল, প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম। এই অনুঘটকের উপস্থিতিতে যদি আমরা হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করাই, যেমন CH3 CH2O Br, এখানে কি লিখছি, হাইড্রোজেন, নিকেল, প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম, নিকেল, প্যালাডিয়াম যে কোনো একটা বা প্ল্যাটিনাম আমরা নিতে পারি। 525 ডিগ্রি কেলভিন তাপমাত্রা লাগছে। আমরা কি তৈরি করব, এখানে কি তৈরি হবে, অ্যালকেন ফর্মেশন হবে, অর্থাৎ HBr হয়ে বেরিয়ে যাবে। আমরা কি পাবো, ইথেন, CH3 তাহলে কি তৈরি হয়ে গেল, অ্যালকেন ফর্মেশন হলো। এবার নেক্সট আমরা আর কার উপস্থিতিতে, এর আগেও আলোচনা করা হয়েছে। 1 নম্বর বিজারণ হলো নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম। 2 নম্বর বিজারণ লাগছে রেড ফসফরাস ইন হাইড্রোআয়োডিক অ্যাসিড, রেড ফসফরাস ইন হাইড্রোআয়োডিক অ্যাসিড। এর উপস্থিতিতে যদি বিক্রিয়া করানো হয় তাহলে আমাদের দেখো CH3 CH2 I প্লাস HI, আমরা বিক্রিয়া ঘটাচ্ছি কার উপস্থিতিতে, রেড ফসফরাস ইন হাইড্রোআয়োডিক অ্যাসিড,
কত তাপমাত্রা লাগছে? 420 কেলভিন তাপমাত্রায় আমরা কি পাবো? CH3 প্লাস I2 হয়ে বেরিয়ে গেল। এখানে আমাদের কি হয়েছিল? HBr হয়ে বেরিয়েছে। নেক্সট বিক্রিয়া আমরা কি করতে পারি? HCl যুক্ত জিঙ্ক অথবা টিন দ্বারা বিক্রিয়া ঘটিয়ে অথবা জিঙ্ক কপার কাপল এগুলো যুক্ত ও অ্যালকোহল নেওয়া হয়, নিয়ে আমাদের এই বিক্রিয়া ঘটানো হয়। যেমন দেখো 3 নম্বরে আমরা রিয়েজেন্ট হিসাবে কি ব্যবহার করছি দেখো, CH3 CH2O Cl। আমরা কি নিচ্ছি দেখো, প্রথমটা নিয়েছি ব্রোমাইড, তারপরে নিয়েছি আয়োডাইড, এবার এলাম ক্লোরাইড। কি নেব? ZnHCl বা জিঙ্ক কপার কাপল MC2H5OH। আমাদের কি তৈরি হবে? CH3 বন্ড CH3, এখানে তাই CH3 বন্ড CH3 বন্ড CH3, আর কি তৈরি হলো? প্লাস HCl। তাহলে এই গেল আমাদের হাইড্রোজেনের আমরা রিডাকশান বিক্রিয়া হলো, হাইড্রোজেন দিয়ে রিডাকশান বিক্রিয়া। তার ক্ষেত্রে কী কী বিকারক লাগছে? এরপর নেক্সট আসছি হ্যালো অ্যালকেনের পুনর্বিন্যাস। হ্যালো অ্যালকেনের পুনর্বিন্যাস বিক্রিয়া। বিন্যাস বিক্রিয়া মানে অ্যালকেনটাকে শিফট করতে হবে। কিভাবে করা যায়? এই বিক্রিয়া হওয়ার জন্য টেম্পারেচার লাগে 573 কেলভিন টেম্পারেচার, এবং যদি উত্তপ্ত করা হয় একটা অ্যালকিল হ্যালাইডকে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে কম তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালকিল হ্যালাইডটি সমবয়বী অ্যালকিল হ্যালাইডের পুনর্বিন্যাস ঘটে। যেমন দেখো 1 ক্লোরোপ্রোপেন নিচ্ছি, CH3 CH2O CH2Cl। 1 ক্লোরোপ্রোপেন অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, এটাও তাই অনার্দ্র LCl3 উপস্থিতিতে যদি বিক্রিয়াটা ঘটানো হয় 573 কেলভিন টেম্পারেচারে, তাহলে বিক্রিয়ায় আমরা কি পাবো? আমরা পাবো 2 ক্লোরোপ্রোপেন, অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট হবে CH3 CH Cl CH3। কীভাবে বিক্রিয়াটা ঘটলো? ধরো এখানে CH3 CH2 CH2 Cl ছিল, Cl এর বন্ডে